বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম। গত 28শে জানুয়ারি 2026-এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু বারবার আমাদেরকে কমেন্ট করছেন, আমরা যতই আপনাদেরকে মেসেজ দেখাই যে অলরেডি এই সমস্ত জেলায় টাকা ঢুকছে, তারপরেও আপনারা কমেন্ট করছেন দাদা আমাদের জেলায় টাকা ঢুকছে না, আমাদের জেলায় কবে ঢুকবে বা আমরা কবে টাকা পাবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু প্রায় সমস্ত জেলাতেই টাকা ছেড়ে দিয়েছেন। প্রথমেই আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটা দেখাবো, যেখানে তিনি কোন কোন জেলায় টাকা ছাড়ছেন এবং কত টাকা কত লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়ছেন সেটা দেখে নিন। তারপর আপনার জেলায় কবে টাকা ঢুকবে বা আপনি টাকা পাবেন কিনা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পেরে যাবেন। প্রথমে চলুন লাইভটা একটু দেখে নিই। যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম, আরও এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব, এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে, দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে কিন্তু বলে দিলেন যে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলায় কিন্তু অলরেডি টাকা ছাড়া শুরু হয়ে গেছে। অর্থাৎ টাকা ছাড়া হয়েছে মানে আপনার জেলায় আপনার নাম যদি আপনার লিস্টে থাকে বা আপনার পঞ্চায়েতের আন্ডারে আপনার নাম যদি থাকে, আপনিও কিন্তু বাংলা বাড়ির এই যে প্রথম কিস্তির 60,000 টাকাটা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জেলায় আপনার নামে এখনও পর্যন্ত যদি টাকা না আসে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি টাকা না আসে, তাহলে আপনি কবে থেকে পেতে পারেন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যদি আপনি বসবাস করেন, আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে, মূলত ফাইনাল লিস্টের কথা এখানে বলছি, ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। আবাস যোজনার টাকা পাওয়ার জন্য আপনাকে পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন নাগরিক হতে হবে, সাধারণ নাগরিক, তবে কিন্তু আপনি আবাস যোজনার টাকা পাবেন, না হলে কিন্তু আপনি পাবেন না এই প্রকল্পের সুবিধা। তো মোটামুটি বোঝা গেল, আবাস যোজনার টাকা এই সমস্ত কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আবাস যোজনার অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার বিষয়ে জানিয়েও দিলেন, 20 লক্ষ উপভোক্তা বা 20 লক্ষ পরিবারকে অলরেডি বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।